আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো গুগল ওয়ান, গুগল ড্রাইভ, গুগল ফটোজ এই সাবস্ক্রিপশন কি আসলে লাইফ টাইম কিনা, বা আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে অন্যরা লাইফ টাইম দিচ্ছে, আপনারা কেন লাইফ টাইম দিচ্ছেন না। আজকের ভিডিওতে আমরা দেখব যে আসলে কি গুগল ওয়ান লাইফ টাইম হয় এবং গুগল ওয়ান সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর আমরা জানব। তো গুগল ওয়ান সাবস্ক্রিপশন হচ্ছে মূলত গুগল ড্রাইভ, গুগল ফটোস এবং জিমেইলের যে সাবস্ক্রিপশন আছে সেটা। গুগল ওয়ান সাবস্ক্রিপশন পারচেস করলে আমরা একই সাথে গুগল ড্রাইভ পেয়ে যাচ্ছি, গুগল ফটোস পেয়ে যাচ্ছি এবং আমাদের যে জিমেইল আসে, মেইল আসে, মেইলের স্টোরেজটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা চলে যাই আজকে one.google.com, ঠিক আছে, one.google.com এ চলে যাব। আচ্ছা, আমরা চলে যাব ড্রাইভে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভ। এবার আমরা চলে যাব ফটোজে। ফটোজ এগুলো কিন্তু সবই গুগলেরই প্রোডাক্ট। তো হচ্ছে গুগলের একটা সাবস্ক্রিপশন পারচেজ করলে সবগুলোর স্টোরেজ বা অ্যাক্সেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এবার চলে যাব gmail.com। ওকে, এই যে দেখতে পাচ্ছেন জিমেইলে চলে এসেছি। যে এখানে 15 জিবি স্টোরেজ দেখা যাচ্ছে, 15 জিবি। তো আমরা মূলত কি করি, গুগল আমাদেরকে যে ফ্রি 15 জিবি স্টোরেজটা দেয় সেটাকে আমরা ইনক্রিজ করি। আচ্ছা, এবার চলে যাচ্ছি যে গুগলের প্যাকেজগুলি আছে, যে স্টোরেজ, এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে বিডিটি দেখাচ্ছে না, মানে টাকা দেখাচ্ছে না, আরএম দেখতে পাচ্ছেন আপনারা। আরএম হচ্ছে মালয়েশিয়ান কারেন্সি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 জিবি আছে। তো 100 জিবিতে আমরা কি কি পাচ্ছি? 100 জিবিতে আমরা পাচ্ছি স্টোরেজ, ইউজ স্টোরেজ ফর গুগল ফটোজ, ড্রাইভ অ্যান্ড জিমেইল, মানে তিনটেই আমরা পাচ্ছি, ঠিক আছে। আর এটা ফ্যামিলির সাথে শেয়ার করা যায়, এই যে দেখতে পাচ্ছেন, শেয়ার উইথ আপ টু 5 আদার ফ্যামিলি। তো ফ্যামিলির বিষয়টা কিভাবে কাজ করে, যে আপনি আপনার অন্য ইমেল অথবা আপনার পরিবারের, আপনার বাচ্চা, আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বাবা, ওদের ইমেইলে আপনি চাইলে স্টোরেজটাকে শেয়ার করতে পারবেন। তো এখানে অনেকে প্রশ্ন করেন যে আসলে মানে ওইখানেও কিন্তু ওদেরকে শেয়ার করলে ওরাও কিন্তু 100 জিবি দেখাবে ওদেরও। তো আপনি কিন্তু ওরা কিন্তু 100 জিবি পাবে না, মূলত সবাই মিলে 100 জিবি পাবেন, অথবা সবাই মিলে 200 জিবি পাবেন, অথবা সবাই মিলে 2 টেরাবাইট পাবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে অ্যানুয়াল প্ল্যান আছে এবং হচ্ছে মান্থলি প্ল্যান আছে। তো আপনারা বঙ্গ ডিজিটালে যে প্ল্যানটা পাবেন সেটা হচ্ছে অ্যানুয়াল, ঠিক আছে। এই যে এটা 100 জিবি যেটা, এটার প্রাইস হচ্ছে 1600 টাকা। এটা 200 জিবি যেটা, এটার প্রাইস হচ্ছে 2900 টাকা। 2 টেরাবাইট যেটা, এটার প্রাইস মেবি 8100 টাকা। আচ্ছা, তো এখানে অনেকে আবার প্রশ্ন করে যে গুগলে 1600 টাকা দেখায়, আপনাদের এখানে অফার প্রাইস কিভাবে? দেখুন, আমরা তো আপনাদেরকে সার্ভিস দিচ্ছি, গুগল আমাদের প্রোডাক্ট না, গুগল আমরা বানাইনি, ঠিক আছে। গুগল আমরা জাস্ট আপনাদেরকে সার্ভিস দেই। কি সার্ভিস দেই? আপনাদের এই গুগল ওয়ান সার্ভিসটা লাগবে, আপনাদের কাছে কার্ড নেই, আমরা আপনাকে পারচেজ করে দিচ্ছি, এটাই আমাদের সার্ভিস। এর বিনিময়ে আমরা হয়তো কিছু টাকা সার্ভিস ফি হিসেবে পাই, ঠিক আছে। এর বাইরে কিন্তু কিছু না। এখন গুগলে যদি 1600 টাকা দেখায়, আপনি কিন্তু 1600 টাকায় নিতে পারবেন না। আপনি যখন আপনার কার্ডটা ব্যবহার করবেন তখন আপনার আমাদের হিসাব মতো 1850 টাকা কাটে, আমরা বিভিন্নবার দেখেছি, ঠিক আছে। এখন আপনার যদি কম কাটে আপনি নিতে পারেন নিঃসন্দেহে। তো এটা নিয়ে আপনারা আসলে হচ্ছে বেশি এটা বলবেন না যে আপনাদের কাছ থেকে কেন নিব, বেনিফিট কি? বেনিফিট আপনার কাছে, আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে অফার করছি যে এই যে দেখুন, গুগল ওয়ান আমরা 200 জিবি বা 100 জিবি বা 2 টেরাবাইট এত টাকায় দিচ্ছি। আপনার পছন্দ হলে আপনি এগ্রি করে নেবেন, আদারওয়াইজ স্কিপ করবেন।
এখানে আপনারা আমাদেরকে এত মানে এইভাবে কোশ্চেন করার কোনো কারণ নেই যে কেন নিব আপনাদের কাছ থেকে, গুগল তো 1600 টাকায় দিচ্ছে, আপনারা কেন অফার প্রাইস বলছেন। দেখুন অফার প্রাইস কিভাবে অফার প্রাইস, আমরা 100 GB 2200 টাকায়ও বিক্রি করেছি, এটা আমাদের সার্ভিস ফি এর জন্য নিয়েছি আমরা, ঠিক আছে। তো যেহেতু আমরা 2200 টাকায় বিক্রি করেছি, সেহেতু এখন যেহেতু 1600 টাকায় বিক্রি করছি, দ্যাট মিনস এটা আমাদের অফার প্রাইস, ঠিক আছে। আপনি নিবেন কি নিবেন না এটা কমপ্লিটলি আপনার উপর নির্ভর করবে যে আপনি আসলে নিচ্ছেন কিনা। আপনার অর্থ আপনি কিভাবে খরচ করবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন বিষয়টা। আচ্ছা, এবার আসি গুগল ওয়ান লাইফ টাইম হয় কিনা। এই যে দেখুন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যানুয়াল এবং মান্থলি প্ল্যান আছে, এর বাইরে কিন্তু কিছু নেই। হ্যাঁ, তো এখন যারা বলে যে লাইফ টাইম এটা সেটা এডুকেশনাল, এ ধরনের কোনো সার্ভিস আমাদের কাছে নেই। আমরা সাধারণত সব ধরনের অফিসিয়াল সার্ভিসগুলো দিয়ে থাকি যেটা আসলে গুগল দিচ্ছে। ধরুন আইডিএম কিন্তু লাইফ টাইম আছে। আইডিএম এর অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি যান, আমি একটু উদাহরণ দিই যে আসলে যে লাইফ টাইম আর লাইফ টাইম মেয়াদের ভিত্তিতে এটা কিভাবে কাজ করে। যেই প্রোডাক্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আইডিএম এর অফিসিয়াল ওয়েবসাইটে আছি, এই যে দেখতে পাচ্ছেন আইডিএম লাইফ টাইম লাইসেন্স 2900 বিডিটি, এটা কিন্তু আইডিএম এর অফিসিয়াল লাইসেন্স। হ্যাঁ, তো এখন আইডিএম কোম্পানি লাইফ টাইম অফার করছে, এই জন্য আমাদের কাছেও কিন্তু আইডিএম লাইফ টাইম আছে। আমরা আবার এই আইডিএম 1 বছর অফার করছে কিন্তু আমাদের কাছে নেই। হ্যাঁ, তো এখন আপনার কারোর যদি লাইফ টাইম লাগে সে সরাসরি আইডিএম থেকে নিতে পারে, বা আমাদেরকে বললে আমরা সেটা কিনে দিতে পারবো, অনেক বেশি খরচ পড়বে, তার চেয়ে লাইফ টাইম কেনা ভালো, ঠিক আছে। তো এখন গুগল ওয়ান এর লাইফ টাইম কোনো অপশন নেই, যেটা গুগল ওয়ান দিতে পারছে না সেটা আমরা কিভাবে দিব আপনারা বলুন, এটা তো সুযোগ নেই। এখন যদি কেউ আপনাদের সাথে প্রতারণা করার চেষ্টা করে, কেউ যদি ভুলভাবে বুঝিয়ে এডুকেশনাল সাবসিডিয়ারি নামে কি যেন আছে একটা, আমাদের আসলে জানা নেই সঠিকভাবে, আমাদের অথরিটি ম্যানেজমেন্ট থেকে আমাদের এই ধরনের কোনো তথ্য দেয়নি, সেক্ষেত্রে আমরা জানি না। তো এটা আমরা বলবো যে গুগল ওয়ান স্টোরেজ অফিসিয়ালি লাইফ টাইম হয় না। যদি হতো তাহলে গুগলের ওয়েবসাইটেই থাকতো, এখানে যে একটা অপশন থাকতো লাইফ টাইম, ধরুন হচ্ছে 50,000 টাকা, তাহলে আমরা আপনাকে ওইটা দিতে পারতাম। যেহেতু গুগল ওয়ানের অফিসিয়ালি লাইফ টাইম কোনো অপশন নেই, জাস্ট মান্থলি এবং অ্যানুয়াল আছে, সেহেতু আমরা দিতে পারছি না আপনাকে, ঠিক আছে। তো এখানে অনেকেই বলে যে হচ্ছে আপনাদের কাছে যদি 1600 টাকা দিয়ে কিনতে হয় আপনাদের থেকে নিব কেন। দেখুন আপনি কিনবেন কি কিনবেন না এটা আপনার স্বাধীনতা, ঠিক আছে। আমরা তো আপনার কাছে জোর করব না, আমরা আমাদের অথরিটি, আমাদের প্রতিষ্ঠান, আমাদের ম্যানেজমেন্ট যেভাবে একটা আমাদের সিস্টেমগুলি সাজিয়েছে আমরা সেটা উপস্থাপন করি, ঠিক আছে। কিনবেন কি কিনবেন না, কোথা থেকে কিনবেন এটা আপনার সিদ্ধান্ত, আপনার দায়িত্ব, ঠিক আছে। আমাদের কাজ আপনি যদি সার্ভিস নেন, আমাদের যদি সাধ্যের মধ্যে থাকে যেটা, আমরা আপনাকে সার্ভিসটা দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এই যে দেখুন গুগল ওয়ান এর কিন্তু আরো প্যাকেজ আছে, আমাদের কাছে পেয়ে যাবেন। যদি কারো 5 টেরাবাইট, দেন হচ্ছে 10 টেরাবাইট, 20 টেরাবাইট এগুলি লাগে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এটা দিতে পারবো। এখানে হচ্ছে আপনারা বলতে পারেন যে এখানে তো গুগল ওয়ানের, তো অনেকে আবার কোশ্চেন করে যে গুগল ওয়ানের তো 5 টেরাবাইট নেই। না, 5 টেরাবাইট আছে। কিভাবে আছে, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে এখানে আসলে প্রথমে 3টা প্যাকেজ দেয়া আছে। যদি আপনি ধরুন 100 জিবি এটা কিনে ফেলেন, তখন আপনি 5 টেরাবাইট অপশন ওপেন হবে। যেমন আমি হচ্ছে আপনাদেরকে দেখাতে চাই, এখানে one.google.com এ এই যে প্ল্যানসে যাব, সরি এখানে দেখাচ্ছে না। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন 2 টেরাবাইট আমাদের একটা প্ল্যান আছে। হ্যাঁ, মানে এটা আমার ইমেইলে আছে। তো এরকম গুগল ওয়ানের 5 টেরাবাইট প্ল্যানও আছে। যদি আপনি 100 জিবিটা পারচেজ করেন তখন দেখতে পাবেন, কিন্তু আপনি 100 জিবি পারচেজ না করা ছাড়াই আমাদের কাছ থেকে কিন্তু গুগল ওয়ানের 5 টেরাবাইট নিতে পারবেন, ঠিক আছে। যদি আপনার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আরেকটা বিষয়, অনেকে প্রশ্ন করে যে আচ্ছা আমি ধরুন 100 জিবি নিলাম বা 200 জিবি নিলাম 1 বছরের জন্য, তো 1 বছর পরে কি রিনিউ করতে হবে কিনা, বা 1 বছর পরে আমার ডাটার কি হবে। তো এখানে মূলত বিষয়টা হচ্ছে কি, গুগল এই মানে স্টোরেজ রিলেটেড সার্ভিসটা ভাড়া হিসেবে, রেন্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, মনে করুন যে গুগল ওয়ান এটা হচ্ছে একটা বাসা
বা একটা গুদাম বা একটা স্টোর আপনি এখানে ভাড়া নিয়েছেন, ভাড়া নিয়ে আপনার গুগল ড্রাইভ, জিমেইল, গুগল ফটোজে ডাটা বা তথ্য রেখেছেন, আপনি 1 বছরের জন্য নিয়েছেন, 1 বছর পর্যন্ত ওরা আপনাকে এটা রাখতে দিবে। তো যখন মেয়াদ শেষ হবে তখন ওরা আপনাকে বারবার নোটিফাই করবে যে এটা রিনিউ করুন, মেয়াদ শেষ। আপনি যদি রিনিউ না করেন তাহলে কি হবে, ওরা একটা সময় ডাটা ডিলিট করবে। কবে ডিলিট করবে ওটা ওরাই ভালো জানে, ওদের সিস্টেম থেকে জানে, আমরা জানি না, ঠিক আছে? তো আপনি মানে যাদের এটা আসলে ব্যবহার করার প্রয়োজনীয়তা, একান্তই ব্যবহার করা লাগে, তারা কিন্তু রিনিউ করে নেবেন, ঠিক আছে? তো এটা এরকম কিছু না যে আপনার একবার কিনেছি সারা জীবন চলবে, এই ধরনের কিছু না। ধরুন আমি একটা উদাহরণ দিই, আমরা ঢাকায় বা সারা দেশেই আমরা কিন্তু অনেক বাসা ভাড়া নিই অনেকেই, তাই না? তো বাসা ভাড়া নিলে আমরা যতদিনের জন্য বাসা নিব ততদিনই কিন্তু আমাদের থাকতে দিবে। তা আপনি যে বাসাটা ভাড়া নেন ওইটাকে আপনি গুগল ধরতে পারেন, ঠিক আছে? আর আপনার যে জিনিসপত্র বা আপনি যে থাকেন সেটাকে এই গুগল স্টোরেজ গুলো ধরতে পারেন। হ্যাঁ, তা আপনি কিন্তু বাসা ভাড়া যতদিনের জন্য নেবেন ততদিনই কিন্তু থাকতে পারবেন। আপনার যখন মেয়াদ শেষ হবে, এগ্রিমেন্ট শেষ হবে, তখন কিন্তু আপনাকে সবকিছু নিয়ে বের হয়ে যেতে হবে। আপনি বের না হলে আপনাকে জোর করে বের করে দিবে। গুগলের বিষয়টাও কিন্তু সেমই, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি গুগল নিয়ে বিষয়গুলি বোঝাতে পেরেছি। আচ্ছা, আরেকটা বিষয়, অনেকে পাসওয়ার্ড নিয়ে গুগল অ্যাক্টিভেট করার জন্য পাসওয়ার্ড নিয়ে জটিলতায় পড়ে। তো এখানে হচ্ছে আমরা কিন্তু কোনো কিছু নিজেরা, মানে গুগল কিন্তু আমাদের নিজেদের প্রোডাক্ট না, ঠিক আছে? আমরা এটা সার্ভিস দেই। তো গুগলের মানে অফিসিয়াল রুলস অনুযায়ী আমাদেরকে সার্ভিস দিতে হবে। এখন গুগল ওয়ান বা গুগলের স্টোরেজটা অ্যাক্টিভ করার জন্য আপনার অ্যাকাউন্টে মানে এন্ট্রি করা লাগবে, তারপর আমরা অ্যাক্টিভেট করতে পারবো, ঠিক আছে? তো এটা এনিডেস্ক বা আপনার হচ্ছে ওইভাবে করার সুযোগ নেই। তো এই ক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ড শেয়ার করতে হবে। আর বঙ্গ ডিজিটাল কতটা ট্রাস্টেড এবং অথেন্টিক এটা মানুষই বলে, আমরা বলি না। তো আপনারা ভেরিফাই করে যদি আপনাদের পছন্দ হয় আপনারা সার্ভিস নেবেন, কিন্তু এমন কিছু কিন্তু নেই যে আপনি আমাদের কাছ থেকে সার্ভিস নিতে হবে, কারণ আপনার পরিপূর্ণ স্বাধীনতা আছে আপনি কোথা থেকে সার্ভিস নেবেন। আমরা জাস্ট বলি এটা যে আমাদের কাছ থেকে ট্রাই করে দেখতে পারেন যে আমরা আসলে কেমন সার্ভিস দিই। আমরা কিন্তু কখনোই বলি না যে আমরা পরিপূর্ণভাবে 100% সার্ভিস দিই, সবাইকে স্যাটিসফাই করতে পারি, এরকম কিন্তু কোনো সুযোগ নেই। কারণ অনলাইন বা কোনো সার্ভিস প্রোভাইডার কখনোই কাউকে সন্তুষ্ট করতে পারে না, 100% না। যেমন গুগলের উপর আমিও ব্যক্তিগতভাবে সন্তুষ্ট না। কেন সন্তুষ্ট না? কারণ এই যে আমাকে প্রতি বছর অনেক $100 করে দেয়া লাগছে। তো এখন বিষয়টা এরকমই যে আসলে মানে কোনো কিছুই স্বয়ংসম্পূর্ণ হয় না, কিছু ভুল, কিছু ত্রুটি, কিছু ঘাটতি থেকেই যায়। তো সবশেষে বলবো এটাই যে যেখান থেকে নিবেন ভেরিফাই করে নিবেন, যাচাই বাছাই করে নিবেন। অর্থ আপনার, সিদ্ধান্ত আপনার। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।